জানাচ্ছি কোরাস নিউজের সাথে আছি আমি মোহাম্মদ আবু তাহির নয়ন। সাপ্তাহিক বাজার দর, সবজির বাজার এর কিছুটা দাম বাড়লেও মাছের এবং মাংসের বাজার স্বাভাবিক রয়েছে। তবে রমজানের এবারের ক্রেতা তারা জানিয়েছেন যে কোনো বছরের তুলনায় এবারের বাজার অনেকটা হাতের নাগালে। তবে বিশেষত মুদি পণ্যের ক্ষেত্রে তেলের দাম ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। চলুন কোরাস নিউজে এই সপ্তাহের বাজার দর নিয়ে ক্রেতা এবং বিক্রেতারা কি বলছেন। আগে কিছুটা কম আছিল, এখন কিছুটা বাড়ছে। আগে আপনার মনে করেন করলা বেচতাম 80 টাকা, এখন হয়েছে 100 টাকা। তারপর সিম বেচতাম 40 টাকা, এখন হয়েছে 50 টাকা। তারপর শসা বেচতাম 30 টাকা কেজি, এখন 40 টাকা কেজি। মরিচ বেচতাম 40 টাকা কেজি, এখন 60 টাকা কেজি বেচছি। লেবুর দাম, লাউয়ের দাম, এগুলো দাম কি আসলে, বেগুনের দাম এগুলো কি কেমন? লেবুটার দাম একটু বেশি, লাউর দাম এত বাড়ে নাই, লাউর দামও কম আছে। লাউ আগে যেরকম দাম আছে এখন এরকম মনে করেন 50 টাকা পিস বেশি। এখন একটা লাউ কিনতে গেলে 50-60 টাকা চায়। এই যে একটা ফুলকপি কিনতে গেছি 35 টাকা চাইতেছে বলেন। হ্যাঁ, আলু কিনছি, এই যে ছোট ছোট আলু 35 টাকা কইরা। তো কি কম কম কই থেকে কিভাবে কম বলেন? মুদির দাম, মুদির দোকানের মুদির দোকানে চিনি 120 টাকা করে নিতেছে, তেল নিতেছে, খোলা তেল নিতেছে 900 টাকা, 900 টাকা না 200 টাকা করে কেজি বলেন। 200 টাকা করে কেজি নিতেছে, তাহলে 1 গ্রাম তেল কত হয়? 950 টাকা হয়। 950 টাকা তেল মানুষ কিভাবে চলবে? ডাল হয়েছে 150 টাকা করে, কিভাবে চলবে মানুষ বলেন? মানে রোজা অনেক কষ্ট পাচ্ছে। হয়তো কষ্ট পাচ্ছি না বলেন, কষ্ট পাইতেছি না। আমরা আমাদের মতন মিডিয়াম সাইজের বাসে চলতে পারে বলেন, না ই করতে পারে? তেলাপিয়া এগুলো বিক্রি করতেছি 200 টাকা, পাঙাশ মাছ 180, 70, 200 এরকম। গত সপ্তাহের তুলনায় কোনো মাছের দাম বেড়েছে এরকম? না না, সেম আছে। না ভাই, একদম ব্যবসা বাণী খারাপ, অচল। সাইডে সাইডে বাজার বাজার হইয়া একদম ব্যবসা বাণী অচলই আছে, বহুত দুঃখে আছে আর কি। ব্যবসা বাণী বহুত মন্দা। মাছের দাম কি বেড়েছে? না, বেড়ে না ভাই, কমই আছে ভাই। দাম তেমন একটা বেশি না, আর বেচা বিক্রিটা কম। টোটাল আপনার ওই সারাদিনে যে বেচা বিক্রি এগুলা মনে করেন হিসাবের ভিতরে না। 15, 20, 30টা মুরগি বিক্রি করা হয়, 40টা, শুক্রবার দিন 60-70টা, এই স্বাভাবিক দোকানদারি। আর বাজারও আপনার স্বাভাবিক আছে। কেজি কত করে? কোন মুরগি কত করে কেজি? দেশি মুরগি 600 টাকা কেজি, আর সোনালী মুরগি এই 280 থেকে 300 টাকা কেজি, এর ভিতরে আপ ডাউন। আর দেশি মুরগিটা 550 থেকে 600 টাকা কেজি, আপ ডাউন। গত রোজার থেকে এবার বেচা কিনেও কম, তারপরে মনে করেন দাম 50 টাকা কম আছে, থাকলে কি হইব, কিন্তু এবার বেচা কিনে ওরকম নাই। আর গরুর বাজারটা একটু চড়া, সামনে বাড়বে, এই 800 গিয়া ঠেকবো আর কি 20 রোজার পরের থেকে। আপনারা ব্যবসায়ীরা কি এবছর গরুর থেকে খুব একটা বেশি লাভ করতে পারেননি? মানে না, এবার কোনো কষাই কয়ে পারবো না লাভবান, সবাই ধরা। এবার গরু খাসি দুটোটাই বাজার চড়া, বহুত চড়া, আমাদেরও লস হইতাছে। 1 টাকা বাড়ছে, আপনাকে এখন 5 টাকা বাড়ছে। আমি সম্পূর্ণ দায়ী করি মিডিয়াকে, কারণ মিডিয়া উল্টাপাল্টা কাজ করে, যার জন্য আজকে আমাদের এই বাজারের সমস্যা। আপনারা ঠিক মতন যদি কাজ করেন, মিডিয়া যদি ঠিক মতন কাজ করে, তাহলে বাজারে উল্টাপাল্টা হয় না। আপনি কি মনে করেন না সিন্ডিকেটের কারণে জিনিসপত্রের দাম বাড়ে? সিন্ডিকেট নেই, কোনো সিন্ডিকেট নেই। এখন আলু 20 টাকা কেজি, সিন্ডিকেট করতে হইব। আলু মানে কাঁচা আলু কেউ খায় কম, বুঝতে পারছেন? কাঁচা পেঁয়াজ খায় কম, তাই সিন্ডিকেটের কোনো কারবার নাই। আপনি যদি স্টক করেন মাল দেবে পয়সা। সুতরাং আপনারা, আমি মনে করি আপনারা মিডিয়াওয়ালারা, আপনারা যারা যত মিডিয়াওয়ালা আছেন, মিডিয়াওয়ালারা এই কাম করেন। আগে যখন খালি বিটিভি ছিল, এই ধরনের আকাম হয় নাই। শুধু তেলের দামে শুধু বেশি, আর নাহলে সব কিছু দামে কম আছে, কোনো কিছু দামে বেশি নাই। আপনি কি মনে করেন যে কোনো রমজানের তুলনায় এবার জিনিসপত্রের দাম অনেকটা কম? হ্যাঁ, অবশ্যই কম। শুরু করলে তেলটাই খাইছে, এছাড়া সব কিছুই অ্যাভেলেবেলই আছে, আর সব কিছু নিয়ন্ত্রণের ভিতরে আছে, কোনো কিছু বাড়তির ভিতরে নাই।